আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো আমাদের চ্যানেলে চলমান তোমাদের পঞ্চম শ্রেণীর এই যে ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশের ক্লাস সম্পর্কে। তোমাদের সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের তৃতীয় ক্লাসটি নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানানো হয়। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ, তারপর ভগ্নাংশের বেসিক, এই সকল আলোচনা নিয়ে। আশা করি তোমরা আমাদের সেই ভিডিওগুলো দেখেছো। যদি কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি প্রথমেই তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সেই ভিডিওগুলো দেখে আসো, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস একটার সাথে অন্যটা সম্পর্কিত। তাই তোমরা যদি প্রথম দিকে ক্লাসগুলো না করো তাহলে তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে না। আমি এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদেরকে আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আগের ক্লাসগুলো করে নেবে। মূল টপিকে চলে যাব তার আগে সবাইকে একটি কথা বলে নিতে চাই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দিবা, আর অবশ্যই কমেন্ট করে আমাদের সাথেই থাকবা। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল টপিকে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপকৃত ভগ্নাংশে পরিণত করা যায়, বা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানানো যায়। তো আর দেরি না করে চলে যাচ্ছে আমাদের ক্লাসে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে বোর্ডে কিছু অঙ্ক দেওয়া রয়েছে। যেমন এখানে রয়েছে 3/2 এটিকে আমরা অপকৃত বানাবো। আমরা যারা আগে ক্লাসগুলো করেছি আমরা নিশ্চয়ই জানি এই ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ। আর কেন মিশ্র ভগ্নাংশ? কারণ প্রত্যেকটি ভগ্নাংশ সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত রয়েছে। প্রত্যেকটি ভগ্নাংশের সাথে যেহেতু একটা পূর্ণ সংখ্যা যুক্ত রয়েছে এবং ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ, সুতরাং আমরা বলতে পারি এটি একটি মিশ্র ভগ্নাংশ। এবার এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা কি করব? অপকৃত ভগ্নাংশে পরিণত করব। অপকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা সাধারণত যে কাজটা করব, প্রথমে নিচে এখানে 2 রয়েছে, এখানে 2 বসিয়ে দিব। এবার এই 2 কে 3 এর সাথে গুণ আকারে উপরে বসাবো। তারপর উপরে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা যোগ করে এখানে বসিয়ে দিব। তাহলে দেখো আমাদের উত্তর কত দাঁড়ায়। আমাদের নিচে 2 রয়েছে, আমরা 2 বসালাম। 2 কে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6 কে 1 দ্বারা যোগ করলে 7। তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 2/7। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তারপর দেখো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব। ঠিক একই রকম ভাবে নিচে 6 রয়েছে, আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এবার এই 6 কে এই 2 এর সাথে গুণ আকারে বসাবো উপরে। 6 গুণ 2, তারপর এই যে আমরা 5 কে যোগ করে দিব। তাহলে দেখো আমাদের উত্তর কত চলে আসবে। এখানে রয়েছে 6, এই যে আমরা 6 বসালাম। আর উপরে রয়েছে 6 দুগুণে 12, 12 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 17। তাহলে আমাদের উত্তর চলে আসবে 6/17। দেখো স্যার, এই ভগ্নাংশটি একটা অপকৃত ভগ্নাংশ হয়েছে কিনা। আমাদেরকে বলেছিল যে এই ভগ্নাংশগুলোকে অপকৃত বানাতে, এটা অপকৃত হয়েছে কিনা আমরা একটু চেক করে নেই। আমরা যারা বেসিকের ক্লাসগুলো আলোচনা করেছি এবং দেখেছি, সেই বেসিকের ক্লাসে আমরা বলেছিলাম অপকৃত ভগ্নাংশ বলতে সাধারণত যেই ভগ্নাংশের হরের চেয়ে লবটা বড় হবে তাকেই অপকৃত ভগ্নাংশ বলে। এদিকে যদি লক্ষ্য করো দেখতে পারবে এখানে হরটা রয়েছে 2 আর লবটা রয়েছে 7, হরের চেয়ে লবটা বড়, তার মানে এটা অপকৃত হয়ে গেছে। তারপর এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এখানে 6 রয়েছে হর আর লব রয়েছে 17, অর্থাৎ হরের চেয়ে লবটা বড়। তাই আমরা বলতে পারি যে এটি একটি অপকৃত ভগ্নাংশ। আবার অন্যভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে একটা জিনিসকে 6 ভাগ করে 17 ভাগ দিয়ে দিতে বলা হয়েছে, একটা জিনিসকে আমরা 6 ভাগ করে 17 ভাগ দিতে পারি না, যার কারণে এটি একটি অপকৃত ভগ্নাংশ। আশা করি তোমরা কনসেপ্টটা ধরতে পেরেছো। তো এবার তোমরা চলে যাচ্ছে আমাদের পরবর্তী অঙ্কে। এখানে রয়েছে নিচে 9, আমরা নিচে 9 বসিয়ে দিলাম। 9 কে উপরে 4 এর সাথে গুণ আকারে বসাবো, তারপর উপরের সংখ্যাটিকে যোগ আকারে বসাবো। তাহলে দেখো আমাদের উত্তর কত চলে আসে। নিচে আসে 9, আর এই যে 4 কে 9 দ্বারা গুণ করলে 4 নং 36, 36 এ আর 4 কে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে 40। তাহলে এটা হলো আমাদের এই প্রশ্নের সমাধান, 9/40। এই সেম প্রশ্নগুলোর উত্তর আমরা চাইলে সরাসরি ডাইরেক্ট বসিয়ে ফেলতে পারি। আমরা এই এত ঝামেলা না করে আমরা চাইলে সরাসরি এভাবে অঙ্কটা করে ফেলতে পারি। এদিকে দেখাও, নিচে 8 রয়েছে, নিচে 8 বসিয়ে দিলাম। এবার 3 কে 8 দ্বারা গুণ করলে 3 8 24, 24 কে যদি আমরা 5 দ্বারা যোগ করি তাহলে 24 আর 5 আমাদের উত্তর দাঁড়াবে 29। তো আমরা যারা শর্টকাটে করতে চাই আমরা চাইলে এভাবেই ডাইরেক্ট উত্তর বসিয়ে ফেলতে পারি, আবার আমরা চাইলে এভাবে গুণাকার দেখিয়ে তারপরে উত্তর বের করতে পারি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়। এবার আমরা আলোচনা করব কিভাবে কিভাবে মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। একটু আগে আমরা আলোচনা করলাম কিভাবে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ কিভাবে অপকৃত বানানো যায় সে বিষয়টা নিয়ে।
এটি হচ্ছে তোমাদের বইয়ের 41 পৃষ্ঠার 1 নাম্বার, যেটি আমরা একটু আগে সমাধান করলাম। এবার আমরা সমাধান করব তোমাদের 41 পৃষ্ঠার 2 নাম্বার প্রশ্নটি। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এই যে কয়েকটা ভগ্নাংশ দেয়া আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। তো আমাদেরকে প্রথমেই যে জিনিসটি বুঝতে হবে যে এই ভগ্নাংশগুলো আসলে কোন ধরনের ভগ্নাংশ। আমরা যদি বেসিকের ক্লাসটি ভালোভাবে করে থাকি তাহলে আমরা জানি এটি কোন ধরনের ভগ্নাংশ। যেমন এখানে প্রত্যেকটির নিচে রয়েছে এই যে হর হিসাবে এখানে রয়েছে 5, এখানে 4, এখানে 7, এখানে 8। তো এখানে 5 থেকে 7টা বড়, এখানে 4 থেকে 8টা বড়, 7 থেকে 22টা বড়, 8 থেকে 35টা বড়। অর্থাৎ প্রত্যেকটির লব বড় রয়েছে। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এটা একটা অপকৃত ভগ্নাংশ। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে এখানে অপকৃত ভগ্নাংশকে মিশ্র বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। দেখো আমরা এই জিনিসটি, এই অঙ্কটি কিভাবে করি? প্রথমে আমরা যে কাজটা করব সেটি হলো আমরা 7কে 5 দিয়ে ভাগ করে ফেলবো। আমরা যদি 7কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 5 একে 5, আর এখানে রয়ে যাবে ভাগশেষ হিসাবে 2। তো আমরা এই জিনিসটাকে সুন্দর করে উপরে বসিয়ে দিব। অর্থাৎ আমাদের ভাজক যেটি রয়েছে সেটা নিচে আসবে, আর এই যে ভাগফল যেটি রয়েছে এটি আমরা এদিকে বসাবো, আর এই 2কে আমরা উপরে বসিয়ে দেব। তাহলে এই দেখোছেন আমাদের এটি একটি মিশ্র ভগ্নাংশ হয়ে গিয়েছে। অর্থাৎ এভাবে যে কোনো ভগ্নাংশকে, যে কোনো অপকৃত ভগ্নাংশ চাইলেই আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি। আবার এই মিশ্র ভগ্নাংশকে আমরা এই অপকৃত ভগ্নাংশ বানাতে পারি। তোমরা লক্ষ্য করে একটু আগে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে অপকৃত ভগ্নাংশ দেয়া ছিল, অপকৃত ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়েছিল মিশ্র ভগ্নাংশকে। তো এই ভগ্নাংশকে যদি আমরা অপকৃত বানাই তাহলে আমরা এই রূপটি পাই কিনা একটু চেক করে নাও। এই যে 5 থেকে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, তাহলে এই যে উপরে 7 আর নিচে 5। তার মানে আমরা এই ভগ্নাংশটিকে যদি আমরা অপকৃত থেকে মিশ্র থেকে অপকৃত বানাই তাহলে আমরা এই রূপটা পাবো, আর এই অপকৃতকে যদি আমরা মিশ্র বানাই তাহলে আমরা এই রূপটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বানাতে হয় আর কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানাতে হয়। ঠিক আছে, তো আমরা পরবর্তী অঙ্কটি করি। এখানে রয়েছে 8, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? 4 দিয়ে 8 কে ভাগ করতে হবে। 4 8 এর মধ্যে যাইবে 2 বার, 4 দুগুণে 8। তাহলে এদিকে দেখো আমাদের ভাগফল হিসেবে 2 রয়েছে, তাহলে যেখানে পূর্ণ সংখ্যা হিসেবে 2 বসবে, এখানে কোনো মিশ্র ভগ্নাংশ বসবে না, কারণ এখানে ভাগশেষ কিছুই বের হয়নি। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। উপরে কিন্তু বলা ছিল এই যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে মিশ্র ভগ্নাংশ যদি ভাগ করার পর ভাগশেষ থাকে তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে লিখি, আর যদি ভাগশেষ না থাকে শুধু ভাগফল বের হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা শুধু ভাগফলটাকেই বসাই অর্থাৎ পূর্ণ সংখ্যা বসাই। এবার দেখো এখানে আরেকটি অঙ্ক রয়েছে, এখানে রয়েছে 7/22। সেম আমরা একই কাজটা করব, 22 কে আমরা 7 দিয়ে ভাগ করব। 22 এর মধ্যে 7 কতবার যাবে? 3×7=21। আমরা বসাতে পারি 3×7=21। তাহলে এই যে 2 থেকে 1 চলে গেলে 1, আর 2 থেকে 2 গেলে নাই। তাহলে এখানে দেখো ভাগশেষ 1 রয়েছে, সুতরাং আমরা ভাগশেষ যেহেতু 1 রয়েছে আমাদেরকে বসাতে হবে ভাজক যেটি রয়েছে সেটি নিচে বসে, আর ভাগফল যেটি সেটি পূর্ণ সংখ্যা হিসেবে প্রথমে বসবে, আর ভাগশেষ যেটি সেটি উপরে বসবে। ভাগশেষটি এই যে উপরে বসবে। তাহলে আমাদের এই ভগ্নাংশটির মিশ্র রূপ হচ্ছে 3/7/1। দেখছেন এই ভগ্নাংশকে যদি আমরা অপকৃত বানাই তাহলে এই রূপটা আসে কিনা? এই যে 3×7=21, আর 21 এর সাথে 1 যোগ করলে 22, এই যে উপরে 22 আর নিচে 7। ঠিক আছে, আশা করি তোমরা এটাও ধরতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাব। এখানে রয়েছে 8/35, অর্থাৎ 35 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। আমরা 35 কে 8 দিয়ে ভাগ করি, 3×8=24, 4×8=32, 5×8=40। তাহলে 4×8=32, আমরা 4×8 নিতে পারি। 4×8=32, 8 থেকে 2 চলে গেলে 6, আর 3 থেকে গেলে কিছুই নাই। ঠিক আছে, তাহলে আমরা কি বসাতে পারি? এখানে ভাগফল রয়েছে 4, তাহলে আমরা ভাগফল পূর্ণ সংখ্যা হিসেবে 4 বসাবো। এখানে ভাজক রয়েছে 8, এই যে ভাজক 8 বললাম, আর এই যে ভাগশেষ রয়েছে 6, তো এই 6টা আমরা উপরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে রূপটা চলে আসছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটি চলে আসছে 4/8/6। অর্থাৎ এই ভগ্নাংশকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের রূপটা হবে এরকম। ঠিক আছে, আবার একই ভগ্নাংশ এটিকে যদি আমরা অপকৃত বানাই তাহলে আমাদের রূপটা আসবে এটি। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো ভালোভাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবে। তাহলে আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী কনসেপ্ট, অর্থাৎ তোমাদের 41 পৃষ্ঠার 3 নাম্বার প্রশ্ন, যেখানে কয়েকটি ভগ্নাংশ যোগ আকারে রয়েছে, সেই যোগগুলো আমরা এখন করব। তো এবার আমরা চলে যাচ্ছি তোমাদের সেই পরবর্তী কনসেপ্ট, অর্থাৎ ভগ্নাংশের যোগ। কিভাবে একটি ভগ্নাংশকে অপর ভগ্নাংশের সাথে যোগ করতে হয় এই বিষয়টি নিয়ে আমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে, অর্থাৎ আগের পূর্বের ক্লাসগুলোতে কিছু আলোচনা করেছিলাম, তারপর এখনো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ।
এখানে দেখো দুটি সংখ্যায় নিচের সংখ্যা 5 রয়েছে, তার মানে এখানে আমাদের তেমন একটি কষ্ট হবে না, আমরা সরাসরি এই নিচে 5 বসিয়ে দিতে পারি। এই যে 5 বসিয়ে দিলাম আর উপরেরটিকে যোগ আকারে উপরে বসিয়ে দিলাম, তাহলে আমাদের উত্তর চলে আসবে নিচে 5 এবং উপরে 4 যদি যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 8। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা বেসিকের দিন আলোচনা করেছিলাম যে ভগ্নাংশের যোগফল এবং বিয়োগফলকে অবশ্যই কি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো এটাকেও আমাদেরকে কি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যেহেতু এখানে কাটাকাটি যায় না, আমরা ভাগ করে উত্তরটাকে লঘিষ্ঠ বানিয়ে দেব। এখানে রয়েছে 8, এখানে রয়েছে 5, অর্থাৎ 8 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে 5 একে 5, আর এখানে রয়ে যাবে 3। তাহলে আমরা এখানে লঘিষ্ঠ আকারে বসাতে পারি পূর্ণ সংখ্যাটিকে প্রথমে এনে সমস্ত ধরে, আর ভাজকটাকে নিচে বসিয়ে এবং ভাগফলটাকে ভাগশেষটাকে উপরে বসিয়ে দিলেই আমাদের এই ভগ্নাংশটি লঘিষ্ঠ হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। এখানে নিচে রয়েছে উভয়টির হর রয়েছে 6। মনে রাখো ভগ্নাংশকে যদি আমরা যোগ করতে হয় তাহলে আমাদের নিচের দুটি সংখ্যাকে সমান করতে হয়, অর্থাৎ একই সংখ্যা আনতে হয়। কিন্তু এখানে যেহেতু একই সংখ্যা দেয়া রয়েছে তার মানে আমাদেরকে তেমন একটা কষ্ট করতে হবে না। তবে যদি নিচের সংখ্যাটি সমান না হয় তখন আমাদেরকে যে কাজটা করতে হয়, আমাদেরকে নিচের দুটি সংখ্যার কি করতে হয়, লসাগুটা বের করে ফেলতে হয় এবং সেই লসাগুটা নিচে বসাতে হয় উভয়টির ভগ্নাংশের, যাতে নিচেরটা সমান হয়। কিন্তু এখানে যেহেতু দুইটি সংখ্যাই নিচের সমান রয়েছে, 6 রয়েছে, তো আমাদেরকে তেমন কাজ করতে হবে না। আমরা সরাসরি এখানে 6 বসিয়ে দেব আর উপরেরটিকে যোগ আকারে উপরে বসিয়ে দেব। তাহলে এই আমাদের উত্তর চলে আসবে, এই যে 6 নিচে রয়েছে আর 4 কে 3 দ্বারা যোগ করলে আমাদের উত্তর আসবে 7। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, কারণ এখানে কাটাকুটি যাচ্ছে না, সুতরাং আমাদেরকে ভাগ করে লঘিষ্ঠ আকারটা বের করে ফেলতে হবে। তো আমরা লিখতে পারি 6 একে 6, আর এই যে ভাগশেষ হিসাবে রয়ে যাবে 1, তার মানে ভাগ সমস্ত হিসেবে আমরা 1 লিখবো আর ভাগশেষটাকে আমরা উপরে বসাবো আর ভাজকটাকে নিচে বসিয়ে দিব। তাহলে আমাদের উত্তর চলে আসবে 1 সমান 6 ভাগের 1। আশা করি ভগ্নাংশের যোগটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের এখানে আরো কিছু অঙ্ক রয়েছে, আমরা আরো কয়েকটি অঙ্ক করি, তাহলে আমাদের বিষয়টি বুঝতে আরো সহজ হবে। এবার এই যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে, নিচে রয়েছে 9, নিচে 9 রয়েছে উভয় ভগ্নাংশে, আর উপরে রয়েছে এটার উপর 13, এটার উপর 6, মাঝখানে যোগ রয়েছে। এখানেও আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে যেহেতু উভয় সংখ্যায় 9 রয়েছে তাই আমাদের তেমন কাজ করতে হবে না, সরাসরি আমরা 9 বসিয়ে দিব আর উপরের সংখ্যাটিকে আমরা যোগ আকারে উপরে বসিয়ে দিব। এবার দেখো নিচে 9 রয়েছে, আমরা নিচে 9 বসালাম আর 13 কে যদি 6 দ্বারা যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 19। এবার এই 19টাকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, আমরা লঘিষ্ঠ আকার কিভাবে করব, ভাগ করে করে দেব। 19 এর মাঝে 9 কতবার যাবে, 9 দুগুণে 18, আর এই যে 1 রয়ে যাবে, তার মানে আমাদের এখানে চলে আসবে উত্তর। ভাগফল যেহেতু 2 রয়েছে 2 সমস্ত, আর ভাগশেষ রয়েছে 1, তাহলে ওটা উপরে বসিয়ে দেব আর ভাজকটাকে নিচে বসিয়ে দেব। এই যে আমাদের উত্তর চলে আসলো 2 সমস্ত 9 ভাগের 1। এভাবে যে কোনো ভগ্নাংশকে আমরা যোগ করতে পারি। এখন আমরা চলে যাচ্ছি বিয়োগ অঙ্কে, কিভাবে একটা ভগ্নাংশ আরেকটা ভগ্নাংশের সাথে বিয়োগ করতে হয়। যোগের বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। এবার আমরা চলে যাচ্ছি তোমাদের বিয়োগ অঙ্কে, কিভাবে একটা ভগ্নাংশকে অপর ভগ্নাংশ দিয়ে বিয়োগ করতে হয় সেই নিয়মে। এবার এখানেও আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে নিচের দুটি সংখ্যাই সমান রয়েছে। তোমাদের এই পৃষ্ঠায় যে ভগ্নাংশগুলো যোগ এবং বিয়োগ করতে বলা হয়েছে, প্রত্যেকটা ভগ্নাংশের নিচেরটা কিন্তু সমান রয়েছে, অর্থাৎ একই সংখ্যা রয়েছে, তাই আমাদেরকে তেমন কষ্ট করতে হবে না। আমরা নিচে 5 রয়েছে 5 বসিয়ে দিব আর উপরে 7 রয়েছে 7, আর এখানে বিয়োগ আকারে 4 বসিয়ে দিব। নিচে 5 আছে 5 বসালাম, উপরে 7 থেকে যদি 4 চলে যায় তাহলে আমাদের উত্তর থাকবে 3। এবার এদিকে জিনিসটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিচের সংখ্যার থেকে উপরের সংখ্যাটা ছোট, তার মানে এটাই লঘিষ্ঠ, আর কোনো লঘিষ্ঠ হবে না, অর্থাৎ এটাকে আমাদেরকে ভাগ করে আর লঘিষ্ঠ করতে হবে না, এটাকে এখানে রেখে দেব। তবে যদি কোনো প্রশ্নে যদি নিচেরটা সংখ্যার থেকে উপরের সংখ্যাটা বড় চলে আসে তাহলে অবশ্যই আমাদেরকে ভাগ করে লঘিষ্ঠ করে দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। এরপর আরেকটা অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা দেখবো, এখানে রয়েছে এখানে 8, এখানে 8, তারপর এখানে রয়েছে 17, তারপর রয়েছে 9, মাঝখানে রয়েছে বিয়োগ। এখানেও আমাদের নিচের সংখ্যাটি একই রয়েছে, তাহলে আমরা এখানে 8 বসিয়ে ফেলবো আর উপরে 17 আছে 17 বসালাম, 9 আছে 9 বসালাম বিয়োগ আকারে। এখানে নিচে 8 আর 17 থেকে যদি 9 চলে যায় তাহলে আমাদের উত্তর চলে আসবে 8। এবার দেখো এই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, এখানে উপরেও 8 চলে আসছে, এখানে উপরেও 8 চলে আসছে, আবার নিচেও 8 চলে আসছে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা সরাসরি 1 বসিয়ে দিতে পারি। এটার উত্তর হিসেবে আমরা শুধু 1 বসাবো, কারণ এখানে নিচে এবং উপরের সংখ্যা একই, আর এর সংখ্যা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের উত্তর 1ই আসে, ঠিক আছে না? আর যদি আমরা ভাগও করি, যাকে 8 থেকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর 1 আসবে, তার মানে এটার উত্তর হবে 1। আশা করি ভগ্নাংশের যোগ এবং বিয়োগ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা চলে যাচ্ছি তোমাদের পরবর্তী অঙ্কে, অর্থাৎ তোমাদের এখানে এই যে 42 পৃষ্ঠার কিছু অঙ্ক রয়েছে।
এই পৃষ্ঠার যে অঙ্কগুলো সেগুলো আমরা অনেকটাই করেছি, মাঝে মধ্যে দুই একটা ছাড়া হয়েছে, তো সেই অঙ্কগুলো তোমরা করে নিও। এবার আমরা চলে যাচ্ছি 42 পৃষ্ঠার এই অঙ্কগুলোতে। তোমরা আমরা সকলেই আমাদের সাথে দেখো, আর অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে হবে, নইলে কিছুই বুঝতে পারবে না। এবার যে অঙ্কটি রয়েছে একটু একটু হার্ড, যেমন এখানে রয়েছে 1 সমস্ত 5/2 যোগ 5/1। এই ভগ্নাংশটিকে আমরা কিভাবে যোগ করব? মনে রাখো, যদি কোনো ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আকারে থাকে তাহলে প্রথমেই আমাদেরকে সেটিকে অপকৃত ভগ্নাংশ বানিয়ে ফেলতে হবে, কারণ এই ধরনের ভগ্নাংশ যদি আমরা না বানাই তাহলে আমরা এটিকে যোগ করতে পারবো না। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে এই 5 কে 1 দ্বারা গুণ করে, নিচে যেহেতু 5 রয়েছে আমরা 5 প্রথমে বসিয়ে দিব, যোগ বসিয়ে দিব 5/1। এই ভগ্নাংশটি যেরকম আছে সেরকমই বসিয়ে দিলাম। এবার যে কাজটি করতে হবে, এই 5 কে 1 দ্বারা গুণ করে 5 একে 5, আর সেখানে যদি আমরা 2 যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে 7। তখন এখানে আমাদেরকে 7 বসাতে হবে। অর্থাৎ প্রথমেই আমাদেরকে ভগ্নাংশকে একই ক্যাটাগরিতে আনতে হবে, অর্থাৎ উভয় ভগ্নাংশটিকে এই ধরনের ভগ্নাংশ বানাতে হবে, তারপর আমরা যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। যেমন এখানে উভয়টির নিচে 5 রয়েছে, আমরা 5 বসিয়ে দিলাম, আর উপরে রয়েছে 7 যোগ আর এই যে 1। তাহলে এখানে 7 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 8, আর নিচে 5। 8 এর মধ্যে 5 যায় একবার, আর নিচে থাকবে 5, আর 8 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে 3। তাহলে এই যে আমরা বসিয়ে দিব 1 সমস্ত 5/3। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা বিয়োগের একটা অঙ্ক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে 1 সমস্ত 3/1 বিয়োগ 3/2। এই অঙ্কটি আমরা সেম আগের মতোই করব, অর্থাৎ এই ভগ্নাংশটিকে প্রথমে এই ধরনের ভগ্নাংশে বানিয়ে ফেলতে হবে। এই ধরনের ভগ্নাংশ আমরা কিভাবে বানাবো, একটু আগে আমরা শিখলাম কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বানাতে হয়। সেই নিয়ম অনুসরণ করে আমরা এখানে অপকৃত বানিয়ে ফেলবো। যেমন 3 কে 1 দ্বারা গুণ করলে 3 একে 3, আর 1 যোগ করলে 4 আসবে আমাদের উত্তর। আর নিচেরটা যেরকম আছে এইরকম বসেছে, আর এই ভগ্নাংশকে হুবহু একই রকম ভাবে এখানে বসিয়ে দিলাম। এরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে উভয় ভগ্নাংশের নিচে 3 রয়েছে, তাহলে আমরা 3 বসালাম, আর এই যে উপরটিকে বিয়োগ আকারে লিখে দিলাম। তাহলে দেখো 4 থেকে যদি 2 চলে যায় তাহলে আমাদের উত্তর আসে 2, আর নিচে 3 রয়েছে, এই যে 3। এবার এই জায়গায় যদি আমরা দেখি তাহলে উপরের সংখ্যাটি ছোট, নিচের সংখ্যাটি বড়, তাই আমাদেরকে আর লঘিষ্ঠ করতে হবে না। এটাই হচ্ছে এর লঘিষ্ঠ রূপ। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয়, কিভাবে মিশ্র ভগ্নাংশ যদি একটি থাকে এবং একটা ভগ্নাংশ থাকে তাহলেও কিভাবে যোগ বিয়োগ করতে হয় সেটাও বুঝলাম আমরা, কিভাবে বিয়োগ করতে হয় সেটাও আমরা শিখলাম। আর এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো বাকিগুলো রয়েছে সেগুলো তোমরা নিজেরাই করে ফেলবে, এগুলো খুবই সহজ। আরেকটা অঙ্ক আমরা করি যেখানে উভয় ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ, উভয় ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ যদি দেওয়া থাকে তাহলে সেটির উত্তর আমরা কিভাবে করব। যদি উভয় ভগ্নাংশটি এরকম দেওয়া থাকে 2 সমস্ত 3/1 যোগ 1 সমস্ত 6/1, অর্থাৎ এখানে উভয় ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ আকারে রয়েছে, তাহলে আমাদের প্রথম কাজ হলো এগুলোকে অপকৃত ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা। এখানে 3 রয়েছে, নিচে আমরা 3 বসালাম, এখানে 6 রয়েছে, এই যে 6 বসালাম। এবার যে কাজটা করতে হবে, এই যে 3 কে 2 দ্বারা গুণ করে 3 দুগুণে 6, আর 1 যোগ করে এই যে 7 বসাতে হবে। আমরা চাইলে এই জায়গায় এরকম ভাবে লিখতে পারি, যেমন 3 গুণ 2 যোগ 1। এখানে আমরা এইভাবে লিখতে পারি 6 গুণ 1 যোগ 1। এভাবে লিখলেও আমাদের যে উত্তরটা আসবে, না লিখলেও আমরা সরাসরি এই কাজটা করে এখানে উত্তর বসিয়ে দিতে পারি। যেমন আমরা 3 দুগুণে 6 আর 1 যোগ করে 7, সরাসরি এখানে 7 বসিয়ে দিতে পারি। এখানেও সেম কাজ করতে পারি, যেমন 6 একে 6 আর 1 যোগ করে এখানে 7 বসিয়ে দিতে পারি, এই যে 7। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব নিচের সংখ্যাগুলো সমান নয়। আর যেহেতু নিচের সংখ্যাগুলো সমান নয় তাহলে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে এই নিচের সংখ্যাটিকে সমান করা। সমান আমরা কিভাবে করব, লসাগু বের করে করব। 3 এবং 6 এর যদি আমরা লসাগু বের করি তাহলে আমাদের লসাগু দাঁড়াবে কত, 3 একে 3 আর 3 দুগুণে 6। তাহলে আমাদের লসাগু হিসেবে থাকবে 3 একে 3 আর 3 দুগুণে 6। লসাগু বলতে আমরা সাধারণত এই সংখ্যাগুলোকে বুঝি, এই সংখ্যাগুলোর গুণফলটাকে বুঝি। তাহলে আমরা এই যে 3 একে 3 আর 3 দুগুণে 6, অর্থাৎ উভয় সংখ্যার নিচে আমরা কি বসাবো, 6 বসাবো। এবার এই লসাগু যে 6টা পেয়েছি, এই লসাগুটা দিয়ে এটাকে আমরা ভাগ করব, এটাকে ভাগ করব এবং উপরেরটাকে গুণ করব, তাহলেই আমরা লবটা পেয়ে যাব। তাহলে 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে 2, আর 2 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 7 দুগুণে 14। এই জিনিসটা একটু কঠিন, আমরা আগের ক্লাসে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে যদি নিচেরটা সমান না হয় তাহলে আগে সমান করতে হয়। কিভাবে করতে হয়, লসাগু বের করে, আর লসাগু বের করার পর এই লসাগু দিয়ে এই হরটাকে ভাগ করতে হবে এবং লবটাকে গুণ করে আমরা লবটা বসাবো। এখানেও আমাদেরকে সেম কাজ করতে হবে, 6 কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে উত্তর আসবে 1, আর 1 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে উত্তর আসবে 7 একে 7। এবার দেখো নিচের সংখ্যাটি সমান। এবার আমরা ঠিক আমাদের আগের নিয়ম অনুসরণ করে ভগ্নাংশটিকে যোগ করে ফেলতে পারি। যেমন নিচে 6 আর উপরে এই যে 14 যোগ 7,
তাহলে এবার আমরা যদি দেখি নিচে 6, 14 সাথে 7 যোগ করলে 3 7 21। এবার দেখতে হবে আমাদেরকে এখানে কাটাকুটি যায় কিনা। এখানে কাটাকুটি যায়, এই যে আমরা লিখতে পারি 3 7 21, আবার লিখতে পারি 3 দুগুণে 6, আর কাটাকুটি যায় না, তো আমরা এখানে বসিয়ে দিতে পারি 2 ভাগের 7। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে আমাদেরকে কি করতে হবে, ভাগ করে ফেলতে হবে। ভাগ করলে আমাদের উত্তর কি আসবে, আমাদের উত্তর আসবে এখানে যদি আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে 2। আর এখানে কি করতে হবে, 4 দুগুণে 8, তাহলে আমরা 3 দুগুণে 6 নিতে পারি, 3 দুগুণে 6, 7 থেকে 6 গেলে থাকে 1, তাহলে আমরা ভাগ এখন আমরা লিখতে পারি কি, 3 সমস্ত 2 ভাগের 1, তাহলে এটার উত্তর চলে আসবে 3 সমস্ত 2 ভাগের 1। আবার আমরা চাইলে এখানে শেষ করে ফেলতে পারি। এবার এভাবে লঘিষ্ঠ ছোটটাও দেখিয়ে দিতে পারি। আমরা যদি কাটাকুটি করি তাহলে এখানে এরকম উত্তর আসবে, আর এই উত্তরকে যদি আমরা আরো লঘিষ্ঠ করতে চাই তাহলে আমরা ভাগ করে এভাবে লঘিষ্ঠ করে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে এই অঙ্কটি আমরা করলাম। ঠিক একই রকম ভাবে আমরা একটা বিয়োগের অঙ্ক করি, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবার আমরা উভয় প্রকারের মিশ্র ভগ্নাংশ দিয়ে একটা বিয়োগ অঙ্ক করি, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 3 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ 1 সমস্ত 12 ভাগের 5। এই অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, তারপর আমরা এটা করি। যদি মনে হয় থাকে তোমাদের, অবশ্যই এটা কঠিন না। যদি বুঝতে পারো তাহলে এটা খুবই সহজ। আমাদের প্রথম কাজটা হচ্ছে এগুলোকে কি করা, অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা। নিচে 3 রয়েছে 3 বসালাম, এখানে 12 রয়েছে 12 বসালাম। এবার 3 কে 3 দ্বারা গুণ করলে 3 3 কে 9, 9 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 11, 12 কে 12, 12 কে যদি 5 দিয়ে আমরা যোগ করি তাহলে 12 এর সাথে 5 যোগ করলে আমাদের উত্তর আসবে 17। আমরা এখানে 17 বসিয়ে দিব। এই যে আমরা 17 বসালাম। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব নিচের সংখ্যাটি কি নয়, সমান নয়। নিচের সংখ্যাটি যেহেতু সমান নয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, লসাগু বের করতে হবে এবং সেই লসাগু আমাদেরকে বসাতে হবে। যেমন 3 এবং এখানে 12, এর লসাগু 3 একে 3, আবার 3 ছাড়া 12, তাহলে আর এখানে কাটা নিচে নেওয়া যায় না। তাহলে আমরা লসাগু হিসেবে পাবো এই যে 3 একে 3 আর 3 ছাড়া 12, অর্থাৎ লসাগু হিসেবে আমরা পেয়ে যাব 12। তার মানে উভয় ভগ্নাংশের নিচে আমরা 12 বসাবো, আর মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ দিয়ে দিলাম। এবার যে কাজটা করতে হবে, এই 12 কে 3 দ্বারা ভাগ করতে হবে এবং 11 কে গুণ করে এখানে উত্তরটা বসাতে হবে। তাহলে দেখো 12 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 3 দ্বারা 12 অর্থাৎ 4, আর 4 কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে 4 11 44। 12 কে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে উত্তর আসবে 1, আর 1 কে যদি 17 দ্বারা গুণ করি তাহলে উত্তর আসবে 17। তাহলে এবার দেখো নিচের ভগ্নাংশটি নিচের সংখ্যাটি একই সমান, তার মানে এখানে আমরা 12 বসাতে পারি, আর উপরের সংখ্যাটিকে এরকম ভাবে বিয়োগ আকারে লিখতে পারি। 44 থেকে যদি 17 চলে যায় তাহলে উত্তর কত আসে, 44 থেকে 17 চলে গেলে আমাদের উত্তর আসবে 27। কত আসবে, 27। তারপরে নিচে রয়েছে 12, 12 বসিয়ে দিলাম। এবার দেখো তো এটাকে কাটাকুটি করা যায় কিনা। হ্যাঁ, এটাকে কাটাকুটি করা যায়, কারণ এখানে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি 3 দ্বারা 12, আর এখানে লিখতে পারি 3 নং 27। লেখা যায় কিনা, যায় কিনা বল, লেখা যায় কিনা, লেখা যায়। এবার এই সংখ্যাগুলোকে কি আর কাটাকুটি করা যায়, আর কাটাকুটি করা যায় না। তাহলে আমরা এখানে উত্তর হিসেবে বসিয়ে দিতে পারি 4 ভাগের 9। এখানে আমরা চাইলে আমাদের উত্তরটিকে শেষ করে ফেলতে পারি, অথবা আমরা চাইলে ভাগ করে আরো ছোট করে দিতে পারি। যেহেতু আমরা এখানে কাটাকুটি করে ফেলছি, সো এখানে আর না ছোট করলেও হবে। আগের অঙ্কটি যেটি করিয়েছি সেই অঙ্কটি তো সেম কাহিনী। আমরা যদি কাটাকুটি করি তাহলে কাটাকুটি করার পর যে উত্তরটি আসবে সেই উত্তরটি আমরা চাইলে বসিয়ে দিতে পারি, আবার চাইলে আমরা ভাগ করে আরো ছোট করে দিতে পারি। তো আরো ছোট না করলেই হবে, সমস্যা নাই। এটা যেই কথা, আরো ছোট করে লেখা একই কথা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কনসেপ্টটি। তো যদি ভগ্নাংশ এরকম বিয়োগ আকারে থাকে এবং উভয়টি মিশ্র ভগ্নাংশ আকারে থাকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করা, যেভাবে আমরা প্রকাশ করলাম। এবার প্রকাশ করার পরে আমাদেরকে দেখতে হবে নিচের সংখ্যাটি সমান রয়েছে কিনা। এখানে সমান নেই, যেহেতু সমান নেই তো আমরা উভয়টি কি করেছি, লসাগু বের করেছি এবং সেই লসাগুটিকে নিচে বসিয়ে দিয়েছি। এবার এই লসাগু দিয়ে আমরা এটিকে ভাগ করেছি, অর্থাৎ উপরের যেটি আমরা লসাগু বের করেছি সেটিকে আমরা ভাগ করেছি এবং উপরেরটাকে গুণ করেছি, করে আমরা এখানে উত্তর হিসাবে লব বসিয়েছি। ঠিক একই কাজটা আমরা এখানেও করেছি। তো যোগ হোক আর বিয়োগ হোক, প্রতিটি অঙ্কই কিন্তু একই রকম। যোগ এবং বিয়োগ উভয়ই একই রকমের প্রশ্ন, একই রকমের ক্যাটাগরি। জাস্ট যোগ থাকলে যোগ করতে হবে, বিয়োগ থাকলে শেষে বিয়োগ করে দিতে হবে, এটি আর কিছু নেই। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো তোমাদের 43 পৃষ্ঠারে কিছু অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে কয়েকটি অঙ্ক আমরা করলাম, বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে করে নিও। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, তাই আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম।
আগামী ক্লাসে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কিছু ডাকের অঙ্ক নিয়ে, অর্থাৎ এইরকমের প্রশ্ন যেমন গীতার কাছে 1 লিটার 1/6 ও মামুনের কাছে 5/8 জুস রয়েছে, কার জুসের পরিমাণ বেশি? এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু তোমাদের পরীক্ষার সন্নিকটে, আমরা চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিতে। আশা করি তোমরা সকলে আমাদের সাথে থাকবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 44 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।